সন্দীপ ঘোষের মাথার উপর প্রভাবশালীর হাত, এই তথ্য বারবার সামনে আসছিল। কে সেই প্রভাবশালী? কোন প্রভাবে সন্দীপ ঘোষ এত দুর্নীতির মাথা হয়ে দাঁড়িয়েছিলেন? এবার উত্তর পাওয়া যাচ্ছে। সিবিআই খুঁজে বের করলো উত্তর, যে সেই প্রভাবশালী হতে পারে শালীর হাতে এত ক্ষমতা যার দরুন সন্দীপ ঘোষ সবকিছু করেও পার পেয়ে যেত। আর এবার তারই বাড়ি থেকে, অর্থাৎ সন্দীপ ঘোষের বাড়ি থেকে এমন নথি উদ্ধার হলো যাতে করে সন্দীপ ঘোষ আর প্রভাবশালীর তথ্যটা স্পষ্ট হয়ে যাচ্ছে। কি সেই নথি, কি সেই তথ্য, দেখুন আজকের এই ভিডিওটা। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রভাবশালী প্রভাবশালী প্রভাবশালী, এই একটা তথ্য বারবার চলে আসছিল সন্দীপ ঘোষের মামলায়, রীতিমতো ঝড় তুলে দিচ্ছে। কার হাত রয়েছে সন্দীপ ঘোষের মাথার ওপর, যে তিনি এত বড় বড় কাণ্ড ঘটালেন আর তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ হলো না? প্রত্যেককে জাগিয়ে তুলেছে এই অভিযোগে। প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা বলা যেতে পারে বঙ্গবাসী জেগে উঠেছে সবাই। এবং যে তথ্য সামনে আসছে, যে প্রিন্সিপাল একজন আরজি করে, সে এমন কিছু বেআইনি কাজকর্ম করেছেন যার অভিযোগ উঠছে, যার তদন্ত চলছে, যেটা দেখে মানুষ আঁতকে উঠছে। এবং প্রত্যেকটা মানুষের মনে একটাই সন্দেহ, একটাই প্রশ্ন, কোনো প্রভাবশালীর যদি মাথায় হাত না থাকে, এই ঘটনা সন্দীপ ঘোষের একার পক্ষে ঘটানো কখনোই সম্ভব না। আর যে সময় আমরা এই সমস্ত কিছু অনুমান করছি, সাধারণ মানুষ ভাবছে যে কি হচ্ছে, কোন প্রভাবশালীর হাত মাথায় রয়েছে, ঠিক সেই সময় সিবিআই আধিকারিকদের হাতে এমন তথ্য আসলো যাতে করে প্রভাবশালীর তথ্য তো স্পষ্ট হয়ে যাচ্ছে। কেউ না কেউ তো রয়েছে তার মাথার উপর, সন্দীপ ঘোষের মাথার উপর একেবারে ছাতা হয়ে, যে তাকে সমস্ত দুর্নীতি, সমস্ত বাড়বাড়ন্ত করতে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, তার বাড়বাড়ন্ত সহ্য করেছে, তাকে বাড়তে দিয়েছে। এমনটা নয় তো যে সন্দীপ ঘোষ শুধুমাত্র একটা গুটি আর আসল রাশটা অন্য কারোর হাতে? সে কে? এই প্রশ্নের উত্তর তো খুবই তাড়াতাড়ি সিবিআই বের করবে, কিন্তু তার আগে যে নথি সিবিআই আধিকারিকরা পেলেন সন্দীপ ঘোষের বাড়ি থেকে, তার শুনে আপনারা আঁতকে উঠবেন। কি জানেন? যে অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠেছিল, এই সমস্ত, এই যে মর্গ থেকে মৃতদেহ হাওয়া হয়ে যাওয়া, মৃতদেহ ভাড়া দেওয়া, ভুল টেন্ডার বা বেনামি সমস্ত কাজকর্ম করা, যে সমস্ত দুর্নীতির সঙ্গে তার নাম জড়ানো অভিযোগ তো হয়েছিল, সেই অভিযোগকারীর একজনকে তো আমরা দেখলামও, যার অভিযোগের ভিত্তিতেই চলছে এই সমস্ত সিবিআই তদন্ত। সেই অভিযোগ, তার বিরুদ্ধে জমা যেগুলো পড়েছিল, তার অরিজিনাল ডকুমেন্ট, মানে নথিপত্র, তা আবার অরিজিনাল, সেটা কোথায় পাওয়া গেল জানেন? সন্দীপ ঘোষের বাড়ি থেকে। ভাবুন, যার বিরুদ্ধে অভিযোগ, যে অভিযোগকারী, যে অভিযোগ করেছে যার বিরুদ্ধে, তারই বাড়ি থেকে সে অভিযোগ করা কাগজপত্র, নথিপত্র উদ্ধার করছে সিবিআই। কত বড় প্রভাবশালী এই সন্দীপ ঘোষ! আর বলতে অপেক্ষা রাখে? মানে এ তো মনে হয় যখন যে যে রাজ্যের সিএম অ্যারেস্ট হয়েছে, আমরা দেখেছি কেজরিওয়ালের বাড়ি থেকেও এরকম ধরনের কিন্তু নথিপত্র উদ্ধার হয়েছে, কখনো শোনা যায়নি যে তার বিরুদ্ধে এই অভিযোগ, সেই অভিযোগের কাগজপত্র পাওয়া যাচ্ছে অভিযুক্তর বাড়ি থেকে। আর বলবেন যে তিনি প্রভাবশালী না? মানে সন্দীপ ঘোষ তো বলা যেতে পারে যে রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকেও যেন বেশি প্রভাবশালী দেখে মনে হচ্ছে, যে তার বিরুদ্ধে অভিযোগ আর সেই অভিযোগের, ভাবুন, অরিজিনাল কপি। মানে এটা তো নয় যে সন্দীপ ঘোষ হেঁটে হেঁটে গেলেন থানা থেকে, বা যে ওইখানে স্বাস্থ্য ভবনে যেখানে পড়েছে এই অভিযোগ, স্বাস্থ্য দফতরে যেখানেই হোক, যে অভিযোগ জানানো হলো, তিনি গেলেন, তাকে ওপেন করে দেওয়া হলো, তিনি সেই নথিপত্র তুললেন আর বাড়ি চলে এলেন। না, কে পৌঁছালো এই নথিগুলো তার বাড়িতে? কে দিয়েছে সন্দীপ ঘোষকে এই অভিযোগের যে অরিজিনাল কপি সেগুলো? এবার শুনুন, শুধু এখানেই থেমে নেই বিষয়টা। এরপরে সিবিআই আরো কিছু কাগজ পেল, খুব গুরুত্বপূর্ণ নথি। কি রয়েছে তাতে? তাতে রয়েছে যে অভিযোগগুলো এসেছে এবং যে অভিযোগের ভিত্তিতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে রিপোর্ট তৈরি হয়েছে, তদন্তের রিপোর্ট, সেগুলো কোথায় পাওয়া যাচ্ছে? সন্দীপ ঘোষের বাড়িতে। মানে বুঝুন ব্যাপারটা, অভিযুক্তর বাড়িতেই অভিযোগ যেগুলো হয়েছে, তার অরিজিনাল ডকুমেন্ট, তার বিরুদ্ধেই অভিযোগ,
সেই ডকুমেন্টগুলো তারই বাড়িতে, যে রিপোর্ট তৈরি হয়েছে তদন্তের পর তার বিরুদ্ধে সেটাও অভিযুক্তর বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। এমনই তথ্য আসছে সামনে। আর এই তথ্য যদি একেবারে সঠিক হয়, কারণ আমরা জানি যে বন্ধ খামে করেই কিন্তু এই মুহূর্তে সিবিআই সবকিছু জানাচ্ছে আদালতকে, তবে সূত্র মারফত যে কথা আমরা জানতে পারছি এটা যদি সত্যতা প্রমাণিত হয়, বুঝতে পারছেন কোথায় বিষয়টা? মানে প্রভাবশালীর মাথায় হাত, নাকি ইনি একজন প্রভাবশালী ব্যক্তি? কে সন্দীপ ঘোষ? কে? ভাবুন তো, আমার আপনার যে কোনো পাড়ার যে কোনো একটা কারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো থানায়, আর সেই অভিযোগের কপি, মানে যে অভিযোগ করেছে সেই অভিযোগের কপি অভিযুক্তর বাড়িতে। মানে কি তদন্ত হচ্ছে তার বিরুদ্ধে, সে নিজে বা হয়তো সেই সিদ্ধান্ত নিচ্ছে যে আচ্ছা, পুলিশকে বলছে আচ্ছা হ্যালো, হ্যাঁ এবার এটা করো, এবার ওইটা করো, এবার সেটা করো, আমার বিরুদ্ধে এটা করতে হবে না, হ্যাঁ এই কাগজটা আছে এটা করো। কে সন্দীপ ঘোষ? মানে প্রভাবশালী 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 প্রভাবশালী, তার মাথার উপর হাত, তার সঙ্গে প্রভাবশালীর যুক্ত থাকা বা যোগাযোগ থাকা, এসব দূরে ঠেলে দিন। এখন একটাই কথা বলতে হয় যে সন্দীপ ঘোষ নিজেই প্রভাবশালী ব্যক্তি এ রাজ্যের, এটাই বলতে হয়। যার বাড়ি থেকে যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে সেই কাগজপত্র পাওয়া যাচ্ছে বলে সূত্রের খবর। যদি এই খবর সত্যতা প্রমাণিত হয় তাহলে বুঝুন ব্যাপারটা, কারণ সূত্র মারফত কিন্তু এটাই পাওয়া যাচ্ছে। মানে সন্দীপ ঘোষের মাথার ওপর কারুর হাতের দরকার নেই, তিনি নিজেই এতটা প্রভাবশালী, এতটা প্রভাব খাটান। এবার মানে বুঝতে পারছেন যে জুনিয়র ডাক্তারের যে অভিযোগগুলো, যে ক্ষোভগুলো, সেগুলো কেন হবে না? আর প্রভাবশালী তিনি নিজে তো বটেই, নাহলে একটা ঘটনা ঘটলো, মর্মান্তিক ঘটনা 9 তারিখে, আর 10 তারিখে আপনি ক্রাইম সিন ভাঙার মতো সাহস দেখিয়ে চিঠি দিচ্ছেন। আবার সেখানে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নাম উল্লেখ রয়েছে যে তাদের সঙ্গে কথা বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। মানে এটা তো বলা যেতে পারে যে শুধুমাত্র সন্দীপ ঘোষের কথা না, স্বাস্থ্য দপ্তরে যাদের বিরুদ্ধে বা যাদের নাম উল্লেখ করেছেন সন্দীপ ঘোষ, সেটাও তদন্ত সাপেক্ষ বা সেটাও তদন্ত হওয়ার প্রয়োজন রয়েছে। কারা কারা জড়িয়ে রয়েছে, কেন জড়িয়ে রয়েছে, সন্দীপ ঘোষের এই নেক্সাসটা কেন, কি লাভ, বলে না কিসের বেনিফিট? মানে যে কোনো ধরনের দেখবেন কোনো ক্রাইম করলে না তার পিছনে মোটিভ থাকে, যে কারণটা কি, তার মানে কি সবার ভেতরে ভাগ বটোয়ারা হচ্ছিল এই দুর্নীতির টাকা? কার কার? বুঝতেই পারছেন, নাম হয়তো নিতে পারবো না আমরা, কিন্তু বুঝতেই পারছেন যে কাদের মধ্যে ভাগ বটোয়ারা হওয়ার কথা উঠছে, অনুমান চলছে। এবং এই সবকিছুর পরে যেটা বলতে হয় যে সন্দীপ ঘোষের বাড়িতে ইতিমধ্যে ইডিও পৌঁছে গেছে। আগে ছিল সিবিআই, এবার হলো ইডি। উনি আছেন একেবারে সিবিআই হেফাজতে, আর কর্তার বাড়িতে সোজা ইডি আধিকারিকরা। তল্লাশি অভিযান চলছে জোর কদমে। এমন কিছু নথিপত্র কিন্তু সামনে আসতে পারে আরো, মনে করা হচ্ছে, যাতে করে আরো সমস্যায় পড়বেন সন্দীপ ঘোষ। এবং যেটা জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষের সমস্যা যতই বাড়ছে ততই কিন্তু আরো অনেক প্রভাবশালীর সমস্যা, তাদের হাঁসফাঁস করা বেড়েই চলেছে। বুঝতেই পারছেন কাদের কথা বলছি। এবং স্বাস্থ্য দপ্তরে যাদের নাম উল্লেখ রয়েছে ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে সিবিআই কর্তারা কিন্তু রীতিমতো তাদের সঙ্গে যোগাযোগ করে বেশ কিছু কথাবার্তাও কিন্তু বলার চেষ্টা করবেন, এমন পরিকল্পনা রয়েছে। হতে পারে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে খুব তাড়াতাড়ি, এমন খবরও কিন্তু পাওয়া যাচ্ছে। তবে গোটা বিষয়ে দেখা যাচ্ছে যে আন্দোলনকারীরা যে অভিযোগ তুলছিলেন সন্দীপ ঘোষের বিষয় নিয়ে, সেটা তো শুধুমাত্র একটা সমুদ্রের একটা, বলা যেতে পারে যে সমুদ্রের একটা ড্রপ। মানে গোটা সমুদ্রের গভীরতা, মানে এই দুর্নীতির গভীরতাটা বুঝুন যে কোথায় এর শিকলটা। এবং সব শিকল এবার মনে হচ্ছে সামনে আসবে। কেন বলুন তো? কারণ মানুষ, জনগণ, জনতা জনার্দন এবার জেগে উঠেছে। এবার দেখার এই প্রভাবশালী তথ্য কি আদৌ খাটে সন্দীপ ঘোষের ক্ষেত্রে, নাকি প্রভাবশালী শুধুমাত্র একজনই? কে বলুন তো? আপনারা, জনতা জনার্দন, তাদের ক্ষমতায় শেষ কথা হয়। এবার সেটাই দেখার। এই গোটা বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে আমাদেরকে। দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ, জনতার দরবার। ভালো থাকবেন।